ইসলাম অনিসলাম হয়ে গেছে, কুফরিতে পরিণত হয়েছে, গণতন্ত্রে ঢুইকা তিউনসিয়া আর নাহদা পার্টি বর্তমানে তারা গদিতে আছে, ইসলামের নামে আসছে, বলছে আমরা ইসলাম কায়েম করব। তারা ইসলাম কায়েম করবে, রাজত্ব দূরের কথা, প্রত্যেকটা ব্যক্তি তারা সেকুলার হয়ে মুরতাদ হয়ে রাজত্ব চালাইতেছে। ইমাম মাহদির দিকে তাকাইবা, দেখবা এই দুই ধরনের পতাকা আছে, কালো সাদা, এর মধ্যে কালিমা লেখা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে 40 বছর যে রাজত্ব চালাবেন, একমাত্র পতাকা হবে সারা দুনিয়ার কালিমার পতাকা। সমস্ত কুফরির পতাকাকে পায়ের নিচে দলে দাও আর কালিমার পতাকাকে উঠাও। আর যারা ইসলাম নাম নিয়ে বলে সমস্ত ফ্ল্যাগ নিচে নামান, শুধু আমাদের দলের চিহ্নটা উপরে, তোমার এই কুফরি তোমার কপালে মারা হলো, আমরা একমাত্র উঠাবো কালিমার পতাকা। কিসের পতাকা? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত মসজিদ হবে সুন্দর, তবে হেদায়েত থাকবে না এই মসজিদে। টাকা পয়সা কোত্থেকে আসে কি আসে কোনো খবর নাই। তাইলে হিসাব করে নিতে হবে। তো জমিন আল্লাহর, আইন চলবে কার? আপনি ওখানে বসে বসে মদের লাইসেন্স দিবেন, তো উনি সাপ বলে দিলেন এটা দিয়া এই দেশ চলে। মৌলবাদের উত্থান, জঙ্গিদের উত্থান, কেউ এ দেশে টুপি দাড়ি ইসলাম সবকিছু নাম নিয়ে বলে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা তো শান্তি রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। ইসলাম ছাড়া যারা শান্তি চায় তাদের শান্তি একমাত্র জাহান্নাম। কোথায়? মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিনদার ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দীর্ঘ রাত পর্যন্ত আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা করা এবং শোনার জন্য এখানে সবরের সাথে এই পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ব্যাপারে অনেক সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে যারা আল্লাহর আলোচনা কোরআন ও সুন্নাহর আলোচনার জন্য বসে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়, আল্লাহর রহমত তাদের উপর অবতীর্ণ হয়, আল্লাহ তাদের উপর শান্তি আর সাকিনা নাজিল করেন এবং এই লোকদেরকে নিয়ে আল্লাহ আকাশে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। তো এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে। তো যেহেতু আপনারা কষ্ট করে বসে আছেন, মুরব্বীদের হুকুম, আমরাও একটু দূর থেকে এসেছি, আর কিছু সময়, অল্প কিছু সময় যদি আলোচনা হয় সমস্যা হবে না তো ইনশাআল্লাহ? তাহলে একটু সামনের দিকে এসে বসেন, যেহেতু আমাদের এটা দিনই মাহফিল। তাবলিগে যারা গিয়েছেন, যারা কোনো বুজুর্গের দরবারে গেছেন, তো কি বলে যে ভাই মিশে মিশে বসো। আর গণতান্ত্রিক রাজনৈতিক মাঠ হইলে বলে যে একটু ফাঁকা ফাঁকা হইয়া, কারণ এদের প্রত্যেকটা কাজের মধ্যে থাকে ধোঁকা, বাটপারি, শয়তানি। এটা যে নামে হোক, গণতান্ত্রিক দল, এটা যেই নামে হোক, বুঝা নিয়েন, কিছু কথা ইঙ্গিতে হবে তো, সব কথা সাফ সাফ বললে মজা থাকে না, বুঝছেন না? তো এই চোখ টিভি দিয়া, মুখ টিভি দিয়া একটু কথা বললে অনেক কথাতে মজা আসে। তো গণতান্ত্রিক দল যে কোনো নামেই হোক, এটা বাটপারি থাকে। এই জন্য বলে ভাই একটু ফাঁকা হয়ে বসো, যাতে 100 লোকের 500 দেখা যায়। এ ধোঁকা আমাদের এত বেশি দেখার দরকার নেই। বাস যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা দিনী আলোচনা আরও কিছু সময় করব এবং শুনবো। এই জন্য মাঝখানে ফাঁকা জায়গা না রেখে একটু সামনের দিকে আসি। আমি আপনাদেরকে শেষ জামানা, আখেরি জামানা, আখেরি উম্মত হিসেবে একটা সুসংবাদ শুধু দিব কোরআন ও সুন্নাহ থেকে। এরপরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে। তা আপনারা যদি দোয়া করেন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম দোয়া করেন, তাইলে আমি কোরআন সুন্নাহ থেকে একটা সুসংবাদ, এটা আমাদের জন্য, এই জামানার জন্য, এই আখেরি সময়। সবাই তো এখন কি নিরাশ, সকলেই নিরাশ যে আর কি হবে। অনেকেরে দেখেছি, কেউ 17 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর থেকেছে, কারো থেকে আমরা শান্তি পাই নাই। চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাই, ধর্ষণ, গুম, খুন, ক্রস, যা আছে সবাই এগুলো করছে। যারা অতীতে গেছে, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত, তাও না, আরেকটু আগে যাই, যারা পাকিস্তান 47-এ পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে যারাই গদিতে এসেছে, আরেকটু পিছনে যাই, ইংরেজরা এই দেশে ঢোকার পর থেকে
কেউ ভালো ছিল না, সবগুলি জালেম, সবগুলি মুরতাদ। কথা বুঝছেন? আর কেউ বাকি আছে? একজনও ভালো ছিল না, একজনও ভালো ছিল না, সবগুলি জালেম ছিল। একটা বেশি দিন থাকছে, এই জন্য আমাদের কষ্টটা বেশি হয়েছে, এই জন্য স্মরণ বেশি হয়। এটা যেখানে বেশি আসে যে 17 বছর ছিল, যারা এর আগে ছিল কোথায় ছিল ফেরেশতা? আবার যে ফেরেশতা হবে না এটাও বুঝায় দেয়। কেউ বাহির থেকে বলে মৌলবাদের উত্থান, জঙ্গিদের উত্থান, কেউ এ দেশে টুপি দাড়ি ইসলাম সবকিছু নাম নিয়ে বলে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা তো শান্তি রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই, ইসলাম ছাড়া যারা শান্তি চায় তাদের শান্তি একমাত্র জাহান্নাম। কোথায় কোথায় বলেন? এদের শান্তি জাহান্নাম ছাড়া আর কোথাও নাই। কারণ ইসলাম ছাড়া আল্লাহ শান্তি সৃষ্টি করেন নাই। আসলিম তাসলাম, আল্লাহ রসুল বলেন যে ইসলাম গ্রহণ করো তাইলে শান্তি পাইবা। তো ইসলাম ছাড়া শান্তি নাই তো কোথাও। আবার কেউ বলে আমরা শরীয়তে বিশ্বাসী না, এরপরে মুসলমান এদের পিছনে ঘুরে। তোমরা যাদের পিছনে ঘুরো তোমরা তাদের অন্তর্ভুক্ত। যেই কথা বলে যে আমরা শরীয়তে বিশ্বাসী নাই, সে কাট্টা কাফের, প্রকৃত কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলেন এরা হক্কানি কাফের। মানে এদের কুফরের ব্যাপারে কোনো সন্দেহ নাই, হক্কানি। বুঝেন না? হক্কানি আলেম মানে সে যে হক এর ব্যাপারে আর কি নাই, কোনো সন্দেহ নাই। তো কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এই বেঈমান কাফেরদের পিছনে ঘুরে ঘুরে আমরা ইসলাম কায়েম করব, এটা ইসলাম হবে? বোকা হইতে হইতে এই পর্যায়ে আমরা চলে গেছি। এজন্য সবাই নিরাশ, কে দিয়ে এর বিরুদ্ধে, এ দিয়ে এর বিরুদ্ধে। আবার আমাদের হুজুরগুলিকে সবাই, আমাদের কুরবানি ছিল সাহাবায়ে কেরাম থেকে, কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কুরবানি শুরু হয়েছে। উলামায়ে দেওবন্দ আসার পরে এই পর্যন্ত কুরবানি দিয়েছে। কিন্তু কিছু মৌলবী এই যে মাছের বাগা দেয় না, বাগা হয়ে কেউ এদিকে গেছে এদিকে, এটার দিয়ে কিছু হবে না, হবে যাদেরকে দিয়ে, এরা আলহামদুলিল্লাহ ময়দানে আছে, থাকবে ইনশাআল্লাহ, কেউ শেষ করতে পারবে না। এই 1400 বছরে পারে নাই। ওই সুসংবাদ দেওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি। আমাদের নিরাশের কোনো কারণ নেই, বরং এখন সুসংবাদের সময়, এখন বিজয়ের সময়। কারণ একটু চোখ খুলা দেখেন না দুনিয়ার দিকে। আমরা তো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করব না, আমরা এক জাতি। আমার এই যে শরীফ সাহেবের আগে যে আলোচনা করলো, কে জানি ফারুক সাহেব না না ইব্রাহিম সাহেব, সুন্দর আলোচনা করেছে। তো উনি ওখানে বলেছেন যে জাতীয়তাবাদের বিষয়ে, আমি শুনছি আলোচনা, অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে, খেয়াল রাখবেন, সেই অনুযায়ী জীবন গড়ে তুলবেন। তো বলছে জাতীয়তাবাদ এটা একটা কুফরি। আমরা জাতি, হ্যাঁ জাতীয়তাবাদ আমাদের আছে, যে আমাদের জাতীয়তাবাদ হলো ইসলাম, আমরা হলাম সকলে মুসলমান, চাই এটা আমেরিকার হোক, ভারতের হোক, চাই এটা পাকিস্তানেরই হোক না কেন। পাকিস্তানের হইলে আর ভাই হইতে পারে না, সে মুসলমান হইলেও হইতে পারে না। কিন্তু না, সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই। কেউ যদি বলে হিন্দু মুসলিম ভাই ভাই, তো সে হিন্দু, সে মুসলমান হইতে পারে না। কেউ যদি পূজাতে গিয়ে শুভেচ্ছা জানা, তো সে তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, রসুলও বলেন, সে আমাদের কেউ না। আমরা তো বুঝি না এগুলো, আমরা এগুলো বুঝি না। তো যাই হোক, তিতা কথা বলবো না, এখন আমাদের সুসংবাদের সময়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে 26 নম্বর পারা, একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সূরা তাওবা 10 নম্বর পারা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। শুধু এইটুকু একটু বেশ করব। আবার একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারা সূরা সফের মধ্যে নাজিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একই আয়াত আল্লাহ তাআলা 3 জায়গায় নাজিল করেছেন। এই 3টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা 3টা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। কয়টা বিজয়? এক আয়াতের বিজয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আমি কি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি স্পষ্ট বিজয় দিয়েছি। বিজয়, সেই বিজয়টা হয়েছে মক্কার বিজয়। মক্কা বিজয় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে
বাদশাহ হিসাবে পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে। আল্লাহ রসুলের দাওয়াতের পদ্ধতি ভিন্ন হয়েছে, রসুলের কাজকর্মের মধ্যে ভিন্নতা এসেছে। এখন আর রসুল আগের মতো মার খেয়ে খেয়ে দাওয়াত দেন না। এখন রসুল শুধু চিঠি পাঠান, এদিকে সেদিকে কাফেলা পাঠান, যে যাও গিয়ে বলো আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা, আর যদি ইসলাম গ্রহণ না করো তো আমাকে ট্যাক্স দিতে হবে, আর যদি ট্যাক্স না দাও তো যুদ্ধ করে হয়তো দুনিয়া থেকে বিদায় করব, না হয় আমাদের গোলাম বানিয়ে রাখবো। এই ছিল রসুলের ঘোষণা বাদশাহ হওয়ার পর প্রথম বিজয়। রোমের বাদশার কাছে, পারস্যের বাদশার কাছে চিঠি পাঠিয়েছে। পারস্যের বাদশাহ, তার গভর্নর ছিল ইয়ামানে বাজান নামে, তার কাছে বলছে যে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে গ্রেফতার করে আমার কাছে পাঠাও। বাজান লোক পাঠাইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেছে যে বাদশাহ, আপনি তো পারস্যের বাদশাহ চিনেন, সুপার পাওয়ার আমেরিকা, তো যদি ভালো ভালো জান তো ভালো, যদি না জান তো জানেন তার শক্তির কথা, কিভাবে আপনাকে সেখানে নেবে। আর যদি আপনি সহজে যান তো আমরা আপনার ব্যাপারে সুপারিশ করব, যে তাকে কিছু বলো না। সে বলার সাথে সাথে চলে আসছে। আল্লাহ রসুল হাসি দিলেন। কি দিলেন? রসুল হাসি দিলেন, দিয়া বলতেছে তোমাদের বাদশাহ, গিয়া দেখো। ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আচ্ছা থাকো তোমরা, তোমাদের যে প্রস্তাব আমি কালকে উত্তর দেব। এরা থাকছে, পরের দিন আসছে, তারা একটু আশান্বিত হয়েছে যে তাইলে উনি চিন্তা ভাবনা করে আমাদের সাথে যাবে। পরের দিন আসার পরে রসুল হাসি দিয়ে বললেন যে আরে তোমাদের বাজান তোমাদেরকে পাঠাইছে, তা বাজানকে গিয়ে বইল যদি সে আমাকে মেনে নেয়, মুসলমান হয়, তাহলে তার রাজত্ব আমি ঠিক রাখবো, আর যদি সে মুসলমান না হয় তাহলে তারও পরিণতি হবে সেটা, যেটা তার বাদশার পরিণতি হবে। বাদশার কি পরিণতি? যে তোমাদের বাদশাকে তার সন্তান হত্যা করে দিয়েছে, যাও। তারা তো আশ্চর্য হলো, কোথায় মদিনা আর কোথায় পারস্য, যে রসুল এখান থেকে বলে দিলেন যে পারস্যের বাদশাকে তার ছেলে হত্যা করে দিয়েছে। সে তখন তার যেই প্রতিনিধি আসছিল পারস্যের বাদশার, তারা বলল সত্য কথা বলতেছ? না হয় কিন্তু খবর আছে তোমার, তুমি যে কথা বললাম। হ্যাঁ যাও না। তা এরা বাজানের কাছে ফিরে গেছে, গিয়ে বলছে যে আপনার ব্যাপারে ফাইসালা হলো এটা, যদি ইসলাম গ্রহণ করেন তাহলে এখানের বাদশাহী আপনার ঠিক থাকবে, না হয় বাদশার যে পরিণতি হয় আপনারও সেটা হবে। আর বাদশার পরিণতি হলেও তাকে হত্যা করে দেওয়া হয়েছে, নাই। এই কিছুক্ষণের মধ্যে রোমের পক্ষ থেকে, ওই রোমের পরবর্তী যে বাদশাহ, ওই নিহত বাদশার ছেলে দূত পাঠাইছে বাজানের কাছে ইয়ামানে, যে ইয়ামানের বাজানকে গিয়ে বলবা সে যেন আমার রাজত্বকে গ্রহণ করে নেয়, আমাকে নেতা হিসাবে মেনে নেয়, না হয় তাকে আমি আউট করে দেব। তো খবর আসছে যে বাদশাকে হত্যা করে দিয়ে তার ছেলে বাদশাহ হয়েছে। তো বাজান বুদ্ধিমান ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের দোয়াও ছিল, সে সাথে সাথে মুসলমান হয়ে গেছে, যে এখানেই শান্তি। তাহলে রসুলের দাওয়াতের পদ্ধতি কিয়ামত পর্যন্ত এটাই পদ্ধতি। কথা বুঝছেন? হ্যাঁ, ইসলামের দাওয়াত কি হবে? সাফ ঘোষণা হবে, মুসলমান হয়ে যাও, শান্তি পাইবে। যদি মুসলমান না হও তো পৃথিবীতে থাকার কোনো অধিকার তোমাদের নাই। জমিন আল্লাহর। কার এটা জমিন? কন্যা কার জমিন? তাহলে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের, আমেরিকার, ইংল্যান্ডের? হ্যাঁ, কার চলবে? আল্লাহ নিজে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলে দেন না এই মালিক, এই জমিনের মালিক আমি আল্লাহ। বলেন তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি রাজত্ব ভিক্ষা দেই। যেমন সুলাইমানকে রাজত্ব ভিক্ষা দিয়েছি, ফেরাউনকে রাজত্ব ভিক্ষা দিয়েছি, আমি নমরুদকে রাজত্ব ভিক্ষা দিয়েছি, আমি দাউদকে রাজত্ব ভিক্ষা দিয়েছি, আমি ভিক্ষা দিয়েছি তাদেরকে রাজত্ব। তারা বাদশা না, বাদশা আমি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যখন ইচ্ছা করি তা আমার রাজত্ব আমি ফেরাউন থেকে পানিতে চুবায়া পরে আদায় করি, নমরুদকে জুতা মেরে আদায় করি, বুশকে ইরাকে জুতা মেরে আদায় করি, আর লেডি হিটলারকে জুতা পিটা করে ভারতে নিয়ে তারপরে রাজত্ব আমি ফিরিয়ে নেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যারা জেলখানায় ছিল উলামায়ে কেরাম, আল্লাহ বলেন ইজ্জতের মালিক তো আমি। মামুনুল হক, কাসেমি, বড় বড় উলামায়ে কেরাম তারা আগেও ছিল, সকলের কলিজার টুকরা, এখনো হবে। তোমরা জেলে নিতে পারো, ইজ্জত যাবে না। আর তোমরা রাজত্বে থেকে 17 বছর পরে তোমাদের বিসি ফাটায়া দিয়া কলাপাতার মধ্যে শোয়াবে কোথায়? বর্ডারে। এক একটা বেইজ্জতি কিভাবে হয়েছে! ধর্মমন্ত্রী, আইনমন্ত্রী, যত আকাম কুকাম হয়েছে সব তার আইন দ্বারা এখন পচা ডিম মারে আদালতে। আমাদের রফিক মাদানি ছোট মানুষ, সুন্দর সুন্দর কথা বলে। সে বলে যে ব্যবধান কি, আমরা জেলে গেছি তো যখন আমাদেরকে নিয়ে আসছে, যেমন আমিও যখন ছিলাম তো নিয়ে আসছে, হাতের মধ্যে হাত করা আছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি। হাই হাই হাই! এখন এই জালেমদেরকে, এই বেঈমানদেরকে, এই মুরতাদদেরকে হাত করা পরা না, ডান্ডা বেরি পরা না, দেখেন কি ইজ্জতের সাথে নিয়ে যা। বুঝতে হবে এখনো যারা আছে এরা ওই লেডি হিটলারের সন্তানেরা আছে, এখনো দেশ স্বাধীন হয় নাই। বুয়া কথা, বুয়া কথা, কিছুই হয় নাই। পরিবর্তন হয়েছে, একটা পরিবর্তন হয়ে আর একটা পরিবর্তন আসলে কিছু সময় কি এদিক সেদিক কিছু হয়, এটাই হয়েছে। ইসলামের চাইরানার কোনো ফায়দা হয় নাই, এক পয়সারও ফায়দা হয় নাই, কারণ ইসলামের জন্য এটা হয় নাই। হ্যাঁ, এই রক্তে বৃথা যাবে না, এই রক্ত দিয়েছে, এটার ফলাফল আসবে। তো বলতেছিলাম যে রফিক মাদানি বলল যে আমাদেরকে যখন নেয় তো হাতে তো হাত করা আছে, পায়ে ডান্ডা বেরিয়ে আছে, তারপরে 50 জন 100-200 পুলিশ সাথে থাকে, পিছনে গাড়ি সামনে গাড়ি নিয়ে যায় আদালতে। এরপরও মানুষ মানে সুযোগ খুঁজে যে কোন দিক দিয়ে একটু পায়ে গিয়ে হুজুরের হাতে একটু চুমা দেয়, একটু শরীরে ছোঁয়া দেয়, বরকত মনে করে। আর তোমাদেরকে, তোমরা ছিলা রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, তোমাদেরকে পাইলেই কেউ নিজের টাকার কেনার জুতাটা পর্যন্ত তোমাদের চেহারাতে মেরে দেয়, ঘিম মেরে দেয়। এটাই বেশ কম, বেশ কম এটাই। ইসলাম আর অন ইসলামের মধ্যে বেশ কম এটাই। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে হয়, ইচ্ছা করে নেওয়া যায় না। তো আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, জিল্লতির মালিক আমি। সুতরাং শুনো শুনো শুনো, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমি পূর্ব পশ্চিমের মালিক। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই পূর্ব দুই পশ্চিমের মালিক আমি। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক আমি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, কেউ নাই। সব ফকির, সব ফকির, সব ফকির। আলা গানি, একমাত্র আমি ধনী, সবকিছুর মালিক আমি, একা একা একা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন সব ফকির তারা। আদম ফকির, আম্বিয়া ফকির, সাহাবা ফকির, সুলাহা ফকির, ফুকাহা ফকির, সমস্ত সকলে ফকির। ফেরাউন ফকির, নমরুদ ফকির। আমি একা, সব কিছুর মালিক আমি। আমি যাকে ভিক্ষা দেই সে পায়, যাকে ভিক্ষা দেই না সে পায় না। সবকিছুর মালিক আমি। ইন্নাল আরদু লিল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আমার, একা একাই সৃষ্টি করেছি। গোলামি চলবে আমার, আইন চলবে আমার, বিধান চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার আইন চলবে, তার বিধান চলবে, তার সংবিধান চলবে। সৃষ্টি আমি একা করেছি, আইন চলবে আমি একা। সুতরাং ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আইন ছাড়া, আমার বিধান ছাড়া, আমার সংবিধান ছাড়া যারা বিচার করবে, রাষ্ট্র চালাবে, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আইন চলবে কার? তাহলে তোমরা বুটাবুটি করে সংসদে কেন যাও? আইন করার জন্য?
আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন এরা ফেরাউনের মতো রুবুবিয়তের জায়গায় আছে, আর যারা তাদেরকে মানে তারা ফেরাউনের বান্দাদের মতো এই তাগুতের বান্দা, আল্লাহর বান্দা থাকে না। তারা বসে বসে আল্লাহ কিয়ামত পর্যন্ত মদকে হারাম করেছে, আর তোমরা বসে বসে সেখানে মদকে বৈধতা দিবা। ওই দিন স্পষ্ট আমাদের ধর্মমন্ত্রী বলছে, আমাদের তো বলা যায় না, মুসলমান আমাদের বলতে পারে না, তাদেরকে ধর্মমন্ত্রী একটারে দেওয়া হয়েছে না, সেইগুলা দিচ্ছিল আলেম সব হেনে গিয়া সব। কারণ এটা এমন জায়গা, আপনি পায়খানাতে ডুব দিবেন, আর ওই যে পায়খানার টাঙ্কি আছে না, যে মাদ্রাসার আছে, ডুব দিয়া বলবেন যে আমি পবিত্র, এটা কেউ মানবে না। মানবে কেউ? আপনি গণতন্ত্রের মধ্যে ডুব দিয়ে ওই কুফুরি আইন অনুযায়ী আপনি ধর্মমন্ত্রী হয়ে আপনার ঈমান কোথায় থাকবে, পবিত্রতা কোথায় থাকবে? সে বলতেছে আমি সকলেরই ধর্মমন্ত্রী। তো তুমি যদি সকলের হও, নবী তো সকলের বলেন নাই। নবী বলছে আমার উম্মত যারা ঈমান আনবে, যারা আনবে না তারা আমার উম্মত না, আমি হাসরের ময়দানে তাদেরকে অস্বীকার করব। রাসূল বলেন যে কাউকে কষ্ট দেয় সে আমার না, অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তারপরে সে বলতেছে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা মদের লাইসেন্স দিবে, এরা মদের ব্যবসা করবে, এবং এই সরকার করে বিভিন্ন দেশ থেকে ওইটা মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়। এই জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে সরকারি টাকা নেবেন না, আমার ফতোয়া। কেউ যদি দলিলের সাথে দিতে পারে তো আমার কাছে দেখ যে এদের টাকা জায়েজ। এটা জনগণের ঘামের টাকা চুরি করে, ডাকাতি করে, ট্যাক্স নিয়ে হারাম টাকা উম্মতের শরীরের রক্ত চুষে আইনা আপনার মাদ্রাসায় দেয়। এখান থেকে আলেম হবে? এই জন্য তো হয় না। এই মসজিদে নামাজ হবে? এজন্য তো সূরা কেরাত, ঈমান কিচ্ছুই নাই, মসজিদের মধ্যে নামাজ চলছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত মসজিদ হবে সুন্দর, তবে হেদায়েত থাকবে না এই মসজিদে। টাকা পয়সা কোত্থেকে আসে, কি আসে, কোনো খবর নাই। তাইলে হিসাব করে নিতে হবে। তো জমিন আল্লাহর, আইন চলবে কার? আপনি ওখানে বসে বসে মদের লাইসেন্স দিবেন, তো উনি সাপ বলে দিলেন এটা দিয়া এই দেশ চলে, এটা হবেই। আপনিও যদি আনেন, এখানে কোনো গাউস কুতুব যদি আনা হয়, তারা এই আইন অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে, মদের লাইসেন্স দিতে হবে, বেশ্যাখানার লাইসেন্স দিতে হবে, চুরির কি ডাকাতির লাইসেন্স দিতে হবে, যত আকাম কুকাম আছে এগুলোর লাইসেন্স দিবে। আল্লাহ রসুলের সুন্নাহ বাল্য বিবাহ এটাকে হারাম করবে, জেহাদ ফরজ এটাকে হারাম করবে। আর আল্লাহ হারাম করেছেন মদের লাইসেন্স, সেটা দিবে। আল্লাহ হারাম করেছেন বেশ্যাখানার বৈধতা, এটার লাইসেন্স দিবে। ট্রান্সজেন্ডারকে আল্লাহ তাআলা হারাম করেছেন, মালাউন বলেছেন, এইটার লাইসেন্স দিবে। সুতরাং তুমি হুজুর টুপি লইয়া সংসদে যাওয়ার জন্য এত পাগল কেন? আজকে মা বোনরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। হাজার হাজার আমাদের মাদ্রাসা, কলেজ, ভার্সিটির বোনদেরকে লাভ জিহাদের নামে ভারতে নিয়ে বেশ্যাখানায় বিক্রি করতেছে। আর তোমার মুখ দিয়ে কথা আসে না, তোমার ভোট নষ্ট হয়ে যাবে। তোমার এই ভোট নিয়ে তুমি ঘরের মধ্যে বয়ে থাকো, তোমার এই ছাতুর ভোট, তোমার এই নেতৃত্ব আমরা ছাতু দিয়েও মানি না। তুমি পারলে এখানেই কথা বলতে পারতা। তুমি সংসদে গিয়ে চোরের জায়গায়, ডাকাতের জায়গায়, হারামখোরদের জায়গায়, বদমাশদের জায়গায়, বেঈমানদের সাথে বসে তুমি ইসলামের কথা বলবা? হ্যাঁ, তুমি মসজিদে ইসলামের কথা বলতে পারো না, তুমি গিয়া বাথরুমে ইসলামের কথা বলবা? খুব ভালো। ওই মুসলমান, কান খুলেন, বুদ্ধি জ্ঞান একটু ঢুকান। ফিতনার জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, ফিতনা এমন ভাবে আসবে অন্ধকার রাতের মতো। তোমরা বলো যে অমুকে খারাপ, এরা খারাপ, এরা জামাতের সাথে মিলছে, এরা খারাপ, এরা বিএনপির সাথে মিলছে, তো ভালো কে? দুটোই খারাপ। গণতন্ত্রের মধ্যে একজন প্রস্তাবে ডুব দিছো, আরেকজন পায়খানায় ডুব দিছে, আর কিছুই না। মুসলমান মুসলমানের মতো থাকবে। আল্লাহ রসুল আমাদেরকে আদর্শ দিয়েছেন, আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে দেখিয়েছেন। 1300 বছর আল্লাহ রসুলের আদর্শের উপর চলছে রাষ্ট্র। খেলাফত, উমাইয়া খেলাফত, সাহাবায়ে কেরামের খেলাফত, রসুলের নবুয়ত, তারপরে আব্বাসী খেলাফত, 500 বছর উসমানী খেলাফত। 1300 বছর পর্যন্ত রসুলের আদর্শে ইসলাম কায়েম হতে পারছে। আর 1300 বছর পরে এসে 1924 থেকে এসে এখন ইসলাম কায়েম করতে হবে আব্রাহাম লিঙ্কনের মতো একজন দাজ্জাল, একজন কাফের, একজন খ্রিস্টান, একজন ইহুদির বাচ্চা, তার আদর্শে ইসলাম কায়েম করতে হবে। তুমি পীরকে শিক্ষা কে দিল? কোন কিতাবে পাইছো? তুমি মুফতিকে, তুমি শাইখুল হাদিসকে, তুমি তাবলিগীকে, তুমি আলেমকে? কে এই ফাইজলামি শিক্ষা দিয়েছে? এই কুফরি আদর্শ থেকে তুমি পাইলা? এটা উলামায়ে দেওবন্দের আদর্শ ছিল না। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত
হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কুফরি বলেছেন এই গণতন্ত্রকে। এই জন্য তার কাছে মুরিদ হতে হলে তওবানামা লিখতে হয়। হাকিম আখতার সাহেবের যত মুরিদ যা আছে একটু জিজ্ঞেস করেন। হাকিম আখতার সাহেব থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার খলিফারা আছে, যারাই আছে, কেউ ওই গণতন্ত্রের এই পায়খানাতে ডুব দেয় নাই। উম্মতকে ফিতনায় ফেলানোর জন্য বিভিন্ন টুকরা টুকরা হয়ে তারপরে এই কুফরি আদর্শের মধ্যে ঢুকায় তোমরা ইসলাম কতটুকু কায়েম করো। আমাদের মা বোনরা, আমাদের খতিবদেরকে হত্যা করা হচ্ছে, ইসকন হত্যা করছে, আমাদের আইনজীবী মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। তারপরে আমাদের মা বোনদের লজ্জাস্থান নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করতেছে, রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বা বিভিন্ন ভার্সিটিতে কোরআনকে পারানো হয়, তোমার মুখ দিয়ে কথা বের হয় না, কারণ হিন্দুরা বেজার হয়ে যাবে। তুমি হিন্দুর মন্ত্রী হইবা, তুমি হিন্দুর এমপি হতে পারো, তুমি মুসলমানদের এমপি কখনো হতে পারো না। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমরা আগেও বলছি এটার জন্য জেলে গুম খুন যা আছে সব প্রস্তুত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। নবী বিজয়, এমনি বিজয় আসবে? হ্যাঁ, ইলেকশন করে খায়, এটাতে আরামের রাস্তা। মারামারি কাটাকাটি এই সেই, ইসলামের মধ্যে মারামারি কাটাকাটি নাই। তো তোমার রসুল 27টা যুদ্ধের মধ্যে সেনাপতি ছিলেন মারামারি কাটাকাটি ছাড়া। এনেকে দাওয়াত খেয়েছেন, বদরে দাওয়াত খেয়েছেন, ওহুদে দাওয়াত খেয়েছেন? তো নাই মানে 60টা যুদ্ধের মধ্যে সেনাপতি তৈরি করে করে রসুল পাঠান। অমুকে শহীদ হয়ে গেলে অমুকে, যায়েদ ইবনে হারেসা শহীদ হলে হযরতে জাফর ইবনে আবি তালেব আমির হবে, সে শহীদ হয়ে গেলে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে আমির হবে, সে শহীদ হয়ে গেলে তারপরে মুসলমানরা মিলে আমির বানাবে। খালিদ ইবনে ওয়ালিদ আমির হয়েছে। তো এগুলি কি মারামারি কাটাকাটি ইসলামে নাই? কোন ইসলাম তোমরা নিয়েছ? যে আমেরিকার ইসলাম। আমেরিকা বলে এই কথা, শান্তির ধর্ম ইসলাম। ও আমাদেরকে জায়গায় জায়গায় আমাদের মা বোনদেরকে হত্যা করবে, মারবে, আর আমরা শান্তির দোহাই দিয়ে চুপ করে থাকবো। এইটাই চা আমেরিকা, এটাই চা কাফেররা, যে শান্তির ধর্ম ইসলাম তোমরা কিছু করবে না। তো শান্তির ধর্ম ইসলাম যদি হয়, তুই শান্তির ধর্ম মানুষ নাকি, তাহলে বুঝতে হবে তুই সন্ত্রাসী। ইসলাম তো শান্তির ধর্ম, তো তুই শান্তি চাস না। সুতরাং সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করা এটাই নীতি। কি বলেন? এটাই কি ইনসাফ। তো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলি সন্ত্রাসী ধর্ম, অবৈধ ধর্ম। যত মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানে, তারা অবৈধ ধর্ম মানে, তারা অবৈধ আচরণ করে, তারা দণ্ডনীয় অপরাধ করে। ঠিক কি ঠিক না? ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। সব ধর্ম সমান। আমি সব ধর্মের কি ধর্ম উপদেষ্টা, তুমি সব ধর্ম। তোমার আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই, তোমার রসুল বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। তো তুমি বলতেছো সব ধর্মের, তো তুমি কোন ধর্মের? আবার তুমি তো ইসলাম ধর্মের না। এটা আকীদার বিষয়, ইমানের বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত আমলে ত্রুটি থাকলে জান্নাতের আশা করা যায় আল্লাহর দয়া রহমত দিয়ে। ইমানে ত্রুটি থাকলে সোজা জাহান্নামে। বুঝতেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রসুল আপনাকে আমি বিজয় দেব। 8ম হিজরিতে রসুল মক্কা বিজয় করেছেন, ঘোষণা দিয়েছেন এখন আমি বাদশা, আমাকেই মানতে হবে, আমার রাজত্ব, আমার আইন, আমার বিধান, আমার নেতৃত্বই চলবে, আর কোনো নেতৃত্ব চলবে? রোমের বাদশার কাছে একই খবর, পারস্যের বাদশার কাছে একই খবর, সিরিয়ার বাদশার কাছে একই সংবাদ। আল্লাহ রসুল পাঠায় দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের গর্ত করতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পাথরকে বাড়ি দিছেন, আলো বের হয়েছে। আল্লাহ রসুল বলেন এই আলোতে রোম পারস্যের অট্টালিকাগুলো আমাকে দেখানো হয়েছে। ও ছিঁড়েই আমার উম্মত রোম পারস্য বিজয় করবে। আপনারা না সুবহানাল্লাহ বলছেন, মুনাফিকরা তো হাসে। মুহাম্মদের পেটের মধ্যে পাথর বাঁধা, যারা ওখানে খন্দক করতেছে সকলের পেটের মধ্যে কি বাঁধা? খাবার নাই, যে সোজা হয়ে থাকতে পারে না, এই জন্য পাথর বাঁধা। এক সাহাবী রসুলকে দাওয়াত দিয়েছেন, রসুল আমার স্ত্রী বলছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, একটা খাসির বাচ্চা আছে আর কিছু আটা আছে, আপনাকে দাওয়াত। রসুল ঘোষণা করছেন এখানে যত শত সাহাবী আছো সকলের দাওয়াত অমুকের বাড়িতে হয়েছে। সাহাবীকে আচ্ছা না, রসুলে খাইতে পারবো না কেউ খেতে পারবো? বাড়ি থেকে স্ত্রীকে বলছে যে সবার দাওয়াত। তোমারে কি বললাম? আল্লাহর রসুলকে দাওয়াত দিছি, সবাইকে দাওয়াত দিতে তো বলি নাই, সবার খাওয়ার মতো খাবার তো নাই। তো সাহাবী বলেন আরে শোনো, আমি তো রসুলকে বলছি,
রসুল সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছে, বাস কিছু করার নেই। রসুল বাড়িতে গেছেন, বলছেন গোশতের পাতিল নিয়ে আসো, ঢাকা রাখো, রুটি নিয়ে আসো। রসুল দিতেছেন। যত শত সাহাবী ছিলেন সকলে পেট ভরে খেয়েছেন, রসুল পেট ভরে খেয়েছেন। তারপরে আরো ফিরিয়ে দিয়েছেন বাড়িতে, যাও তোমরা খাও। তো রসুলের তো কারামত মুজিজা সেখানে। তো রসুল বলছেন রোম পারস্য বিজয় হবে, পেটে খাবার নাই ঠিক, শরীরে উন্নত কাপড় নাই, যুদ্ধ করার মতো অস্ত্র নাই, ঘোষণা তো দিয়ে দিলেন কি হবে, রোম পারস্য বিজয় হবে। আরো মজা পাবেন। সেই উম্মতের আছে সুসংবাদ দেয়, আর এটা 100% কি হয়, সত্যায়িত হয়ে যায়। আল্লাহ সত্যায়ন করেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, মুমিনরা তো 100% বিশ্বাস করেছে, আমাদের মতো মুনাফিক যারা ছিল তারা হাসছে। চিন্তা করে কি হয়েছে, আমরা মুনাফিক না? মোল্লা ওমর ঘোষণা দিছে যুদ্ধ হবে 20 বছর। বুশ ঘোষণা দিছে কয়েকদিনের মধ্যে আসমান আর জমিন, পাহাড় আর পর্বত আফগানিস্তানের সমান করে দেব। আমরা সারা দুনিয়ার মৌলবী হুজুর মুজুর যা আছে সব বিশ্বাস করছি বুশেরটাই ঠিক, সারা দুনিয়ার শক্তি তার উপর। কারণ আমাদের ইমান তো হলো কাফেরদের উপর, শক্তির উপর। আর মোল্লা ওমর ইমান আনছেন কার উপর? তা আল্লাহ বলছেন বিজয় তোমাদের ইমান থাকলে। মোল্লা ওমর বলেন ইমান আছে, সাধ্য অনুযায়ী অস্ত্র থাকলে এটাও আমাদের আছে, বিজয় আমাদের। তবে 20 বছর যুদ্ধ হবে, 19 বছর 5.5 মাসের মাথায় আল্লাহ বিজয় করিয়ে মোল্লা ওমর কবরে সুসংবাদ কবরে পাঠিয়ে দিয়েছেন, ওমর তুই বলেছিলি 20 বছরের যুদ্ধ, 20 বছরের মাথায় আমি তোদেরকে বিজয় দিয়ে দিয়েছি। আল্লাহ রসুল সুসংবাদ দিলেন যে হ্যাঁ রোম পারস্য বিজয় করবে। রসুল চলে গেছেন 8ম হিজরিতে মক্কা বিজয়, রসুল 10ম হিজরিতে দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত আবু বকর আসলেন 2 বছর 3 মাস 10 দিন, ধরেন 2 বছর। তারপরে ওমর আসছেন, আসার পরে রোম পারস্য বিজয় করেছে। তাদের রোম পারস্যের বাদশাদেরকে গলায় রশি লাগিয়ে ওমরের দরবারে নিয়ে আসছে। বাদশাহ, পারস্যের বাদশাহ, দবদবা বাদশাহ, বিরাট বাদশাহ, হাজার হাজার কোটি কোটি স্বর্ণ অলংকার দিয়ে যার গেট তৈরি, যার সিংহাসন তৈরি, এই সব সহ মদিনার মসজিদে এসে দেখে একটা লোক শরীরে কাপড় নাই, একটা কাপড় পেঁচিয়ে মাথার নিচে দিয়ে তারপরে মাটিতে শুয়ে আছে। মানুষদেরকে জিজ্ঞেস করে আমাকে তো ধরে আনলা ওমরের দরবারে, ওমরের কথা শুনলে সারা দুনিয়া থর থর করে কাঁপে। কোথায় উমরের রাজত্ব, কোথায় উমরের সিংহাসন, কোথায় উমরের পাহারাদার, কোথায় উমরের চেয়ারটা? না, উমরের চেয়ারও নাই, আর উমরের কোনো পাহারাদারও নাই, কোনো সিংহাসনও নাই। উমরকে যদি দেখতে চাও তো মসজিদের কোনায় দেখো উমর শুয়ে আছে। এমন কাঁপানি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? রোম পারস্য, আমি সংক্ষেপে বলতেছি, লম্বা তাফসির, লম্বা হাদিসে আলোচনা, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রোম পারস্য বিজয় করে সমস্ত গভর্নরদের কাছে চিঠি পাঠাইছেন মদিনাতে যেন আর কোনো সম্পদ না আসে। পারস্য থেকে, সেই এই শাম থেকে হাজার হাজার টন সম্পদ মদিনাতে পাঠাইছে। ওমর রাগ করেছেন, কেন পাঠাইলা? না করলাম, এখানে সম্পদের অভাব নাই। হযরতে সাহাবায়ে কেরাম চিঠি পাঠাইছেন যে আমিরুল মুমিনিন রাগ করেন না, আমাদের এখানে সম্পদ দেওয়ার মতো লোক নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার উপর ঈমান আনো, যদি আমাকে বিশ্বাস করো, যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমাকেই মানো, আমার বিধান মানো, আসমান জমিনের খাজানা আমি খুলে দিব। ওমরের জন্য খুলে দিয়েছিলাম। তারপরে 1400 বছর পরে আমিরুল মুমিনিন ওমরের রাজত্বের জন্য আমি স্বর্ণের খনি, হীরার খনি, আঙ্গুরের খনি, আনারের খনি, সব কিছুর খনিগুলি আমি খুলে দিয়েছি। আমি আল্লাহ সত্য, লা তাবদীল লিকালিমাতিল্লাহ। আমার ওয়াদাতে কোনো পরিবর্তন আসে না। দেখো আফগানের দিকে তাকিয়ে, পুরা দুনিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র আফগান। তোমরা যাও গণতন্ত্রের দিকে, জুতা খাইবা, খাইছো না? জায়গা জায়গা জুতা খাইছো, এখনো জুতা খাইতেই থাকবা যতদিনে কুফরি আদর্শ বাদ দিয়ে মোল্লা ওমর, আমিরুল মুমিনিন ওমর, তারপরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশাহীর দিকে না যাইবা, ততদিন জুতা খাইতেই থাকবা। কারণ এটা জুতা খাওয়ার রাজত্ব। এটার শুরু হয়েছে ফেরাউন থেকে, নমরুদ থেকে। নমরুদ জুতা খেয়েছে, এটার উপর টিকে ছিল সেই বোস, সে জুতা খেয়েছে। হাসিনা জুতা খেয়েছে, যারা আসবে তারাও জুতা খাবে। তোমাদের কাছে আবদার, দাঁড়িয়ে টুপি নিয়ে জুতা খাইও না। কি বলেন? হ্যাঁ, আমাদের তো বিজয়, আমরা হইলাম বাদশার জাতি, আমরা এদের পিছনে,
আমাদের খেজুর গাছের উপরে অন্য কোনো পতাকা থাকবে না। যদি আমাদের প্রতীক খেজুর গাছ হয় তাহলে খেজুর গাছ খালি থাকবে। ইসলাম একমাত্র ধর্ম। যদি তোমার ইসলাম ধর্ম হয় আর সেখান থেকে তুমি দাঁড়াও আর সেটা হয় খেজুর গাছ, তো এর উপরে অন্য কোনো শিরক থাকতে আসলে খেজুর গাছ তো ইসলামের কিনা নিদর্শন না। ইসলামের একমাত্র পতাকা এটি সব কুফুরি পতাকা। এটা লাল সবুজ হোক, লাল কালো হোক, মাঝখানে তরবারি থাকুক, কোনো দিক দিয়ে একটু কালিমার লেজ লেখায় দাও, এ সব কুফুরি আদর্শের চিহ্ন। আল্লাহ রসুল বলেছেন এটি হলো এই যে জাতীয়তাবাদ, আর এই জাতীয়তাবাদের চিহ্ন এগুলো কুফুর আর শিরক। এগুলো মুসলমানদের একমাত্র পতাকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে দিয়েছেন, মরে যাইবা পতাকা ছাড়বা না, শহীদ হয়ে গেছে পতাকা ছাড়ে না। হযরত জাফর ইবনে আবি তালেব গিয়ে বলছে, আল্লাহ রসুলের সাহাবী শোনো, তোমার পরে আমি পতাকা ছেড়ে দাও। পতাকা ছাড়ছে, জাফর ইবনে আবি তালেব শহীদ, হাত কেটে দিয়েছে তার, ডান হাতে পতাকা বাম হাতে নিয়েছেন, বাম হাত কেটে দিয়েছে, মুখ দিয়ে কামড়িয়ে ধরেছেন, তারপরে মাঝখান দিকে থেকে কেটে দিয়েছে, তারপরে পতাকা ছাড়েন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আল্লাহ রসুলের সাহাবী, তোমার পরে আল্লাহ রসুল আমাকে বানিয়েছেন, পতাকা ছেড়ে দাও। তারপরে পতাকা ধরেছেন, তারপরে তিনি শহীদ হয়ে গেছেন। খালিদ ইবনে ওলীদ ওই পতাকা নিয়ে বিজয় করে, 1300 বছরের পতাকা ছিল, কালিমার পতাকা। এটা লাল সাদাও হতে পারে, কালোও হতে পারে। খুরাসানের দিকে তাকাও, দুইটাই আছে। ইমাম মাহদির দিকে তাকাইবা, দেখবা এই দুই ধরনের পতাকা আছে, কালো সাদা, এর মধ্যে কালিমা লেখা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে 40 বছর যে রাজত্ব চালাবেন, একমাত্র পতাকা হবে সারা দুনিয়ার কালিমার পতাকা। সমস্ত কুফরি পতাকাকে পায়ের নিচে দলে দাও আর কালিমার পতাকাকে উঠাও। আর যারা ইসলাম নাম নিয়ে বলে সমস্ত ফ্ল্যাগ নিচে নামান, শুধু আমাদের দলের চিহ্নটা উপরে, তোমার এই কুফরি তোমার কপালে মারা হলো। আমরা একমাত্র উঠাবো কালিমার পতাকা। কিসের পতাকা বলেন না? মুসলমানদের একমাত্র পতাকা কি? আর যত পতাকা আছে কেউ নিবেন না। পিসাবের পিছনে গিয়ে কপালের মধ্যে কুফুরির পতাকা দিয়ে পাগড়ি বাঁধে। বেশরম বেহায়া মুসলমান, তোর নবী দিয়েছে তোকে কালিমার পতাকা, আর তুই ওইটা বাদ দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী নাস্তিক আর মুর্তাজা শেখ মুজিবের মতো একটা বেহায়া বেশ্যা, সে এই পতাকা তৈরি করেছে। কাফেররা এই পতাকা তৈরি করেছে। জাতীয়তাবাদ মুসলমানদেরকে টুকরা টুকরা করে হত্যা করার জন্য এই পতাকা দেওয়া হয়েছে। আর এটাকে কপালে লাগাও, আর ওই কপাল দিয়ে আল্লাহকে কেন সিজদা করো? যাও দুর্গা পূজায়, যাই তো দুর্গা পূজা। মুসলমান দুর্গা পূজাকে কি শুভেচ্ছা জানায়? শুভেচ্ছা জানাইলে তুমি কুফুরিতে রাজি। যে কুফুরিতে রাজি সে মুশরিক। সে কি? আল্লাহ বলেন সে মাগজুবি আলাইহিম, ইহুদিদের মতো গজব প্রাপ্ত। কারণ যেখানে শিরক হয় আল্লাহর গজব নাজিল হয়। তুমি পীর, তুমি আলেম, তুমি ইসলামের নেতা, এর নামদারি নেতা, তুমি ওখানে গেলে আল্লাহর গজব নাজিল হয় তোমাকে বাদ দিয়া। আর শিরককে কেউ গিয়া সেখানে হিন্দুদের যে কি আছে না পড়তে নাকি কি, ওইটাও পড়তেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, শিরকি কবিতা। যেমন আমাদের বাচ্চারা সকালবেলা স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত পড়ে, এটার মধ্যে কুফুরি। সকালবেলা কাফের বানায় পরে স্কুলে পড়ানো হয়। যেখানে জাতীয়তাবাদের এই কুফুরি কালিমা পড়ানো হয়, সকালবেলা ওই স্মৃতিসৌধ আর শহীদ মিনার, এটা হলো মূর্তি। এটা কি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, নবীর সামনে মাথা নত করা যায় না, নীরবতা পালন করা যায় না। তোমরা সকালবেলা বাচ্চারা গিয়ে ইমানের সাথে বের হয়ে গিয়ে ওই শহীদ মিনারের সামনে মাথা নত করে সাথে সাথে কাফের হয়ে লেখাপড়া শুরু করে। যেখানে কুফরি আর শিরক হয় সেখানে পড়া জায়েজ নাই, হারাম। কি তো বলতেছিলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব বিজয় দেখিয়ে দিয়েছেন, দ্বিতীয় বিজয় হয়ে গেছে। আয়াত কয়টা পড়ছিলাম? রসুল তাবুকের যুদ্ধ থেকে আসছেন। তাবুকের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ ছিল, অনেক দূরে, কষ্টের যুদ্ধ ছিল। রোদের সময়, গরমের সময়, সেই রুমের বর্ডারে ছিল রসুলের সেনাবাহিনী 30,000, কাফেরদের সেনাবাহিনী 3 লক্ষ। রসুল যখন বাহাদুর ছিলেন, তোমাদের মতো জেহাদ ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে, রসুলের আদর্শ ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য রসুলকে আপুরুষতা দেখান নাই। রসুল 30,000 নিয়ে 3 লক্ষের বিরুদ্ধে বের হয়ে গেছেন। আর তোমরা জীবন বাঁচানোর জন্য ইসলামের আদর্শ বাদ দিয়ে তোমরা গণতন্ত্রের আদর্শ নিয়ে ইসলাম কায়েম করবা। তোমাদের এই ইসলাম তোমাদের মুখে।
কাফেরদের তরিকায় ইসলাম কায়েম হবে, তোমার নবীর তরিকায় 13 বছর কায়েম হতে পারছে, এখন আর হতে পারে না। রসুল তাবুকের যুদ্ধ থেকে আসছেন, ডাক দিয়েছেন ফাতেমাকে, বিজআতুম মিন্নি। রসুল বলেন ফাতেমা আমার কলিজার টুকরা, যেতেও সর্বশেষ বিদায় ফাতেমা থেকে, আসার পরে সর্বপ্রথম সাক্ষাৎ ফাতেমার সাথে। এখন বলেন ফাতেমা ডাক দিছে, ফাতেমা তো দৌড়ায় আসবে, আসে বাবাকে দেখে দৌড়ায় আসছে, কাঁদতেছিল। আল্লাহ রসুল বলেন মা ইউবকি কিয়া ফাতেমা, ফাতেমা কাঁদছো কেন, কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো? বাবা আসছে খুশি হওয়ার কথা না, আর তুমি এখানে কাঁদতেছো। হযরতে ফাতেমা বলেন বাবা আমি কাঁদবো না, আজকে আমি আমার এই বাবাকে দেখেছি উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা অবস্থায় 70টা লাশ জমা করতেছে। আমি দেখেছি চাচার কলিজার টুকরাগুলি উহুদের ময়দানে চোখ দিয়ে পানি পড়ছে, রসুল সেটা জমা করতেছেন। দাঁত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, চেহারা বসকানো, রক্তাক্ত অবস্থায় একজনের পরে একজনের লাশ নিয়ে আসতেছে। আমি দেখেছি বদরের 14টা লাশ আমার বাবা জমা করেছে। আমি দেখেছি ওমান দাখালাহু কানা আমিয়া, যারা নাকি হারামে প্রবেশ করে তারা নিরাপদ। আমার বাবা কখনো নিরাপদ ছিল না। আমার বাবা যখন সিজদায় যাইতো, আবু জেহেল আবু লাহাবেরা তার মাথায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিত। আমি দেখেছি আবু জেহেল আমার বাবার চেহারার মধ্যে থাপ্পড় দিয়েছে। আমি দেখেছি পাথর মেরেছে। আমি দেখেছি সেই তায়েফের ময়দান থেকে মাথা থেকে পাতা পর্যন্ত রক্তাক্ত অবস্থায়। আমি দেখেছি আমার বাবা সারা রাত দাঁড়িয়ে রয়েছে। আমি দেখেছি বদরের ময়দানে আমার বাবা এইভাবে সারা রাত উম্মতের জন্য আর বিজয়ের জন্য দোয়া করতেছিল। আজকে বাবার বয়স হলো 63 বছর, বুড়া বাবা। কোনোদিন আমি আরামে খেতে দেখি নাই, আরামে ঘুমাইতে দেখি নাই। আমি মেয়ে হিসাবে কি আমার মনে চায় না যে আমার বাবা একটু আরামে ঘুমাবে, একটু আরামে খাবে, আমি একটু বাবার খেদমত করব? এই 63 বছরের বুড়া সেই তাবুকের যুদ্ধ থেকে আসছে, সেখান থেকে পুরা শরীরে ধুলাবালি ভরা ক্লান্ত অবস্থায়। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ রসুল বলেন ফাতেমা শুনে রাখ, শুনে রাখ, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও জিল্লি জালিলিন। ফাতেমা শুনে রাখ, তোর বাবারে কুরবানি, তোর বাবারে লাশের তোপ, তোর বাবারে দাঁত ভাঙ্গা দিন, তোর বাবারে মাথা ভাঙ্গা দিন। এটার এমন একটা দিন আসবে যে পৃথিবীতে কোনো পাকা আর কাঁচা ঘর বাকি থাকবে না, যেখানে আল্লাহর কালিমা, তোর বাবার কালিমা ঢুকবে না। অচিরে এই সময়টা আসতেছে, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি একমাত্র কালিমার পতাকার নিচে থাকবে। কখন ঘোষণা দিলেন? আল্লাহর ঘোষণা 3 নম্বর আয়াত, রসুল বিজয় দিব। আল্লাহ রসুল বলেন আখিরি বিজয়, শেষ বিজয়, সারা দুনিয়ার বিজয়। মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিজয়। এই উম্মতের শেষ বিজয়, ইমাম মাহদির বিজয়, হযরত ঈসার বিজয়, আমার উম্মতের শেষ বিজয়, খিলাফা আলা মিনহাজিন নবুওয়াতের বিজয়। আল্লাহ রসুল বলেন আমার উম্মত 5টা যুগ অতিক্রান্ত করবে, তারপরে আবু দাউদ শরীফের হাদিস, তারপরে আমার উম্মতের সময় শেষ, হায়াত শেষ, জামানা শেষ। একটা হলো নবুয়তের জামানা, তাকুনুন নবুওয়াতে মাশা আল্লাহ, যতদিন আল্লাহর ইচ্ছা নবুয়ত থাকবে। রসুল চলে গেছেন, প্রথম যুগ নবুয়তের যুগ চলে গেছে। দ্বিতীয় যুগ আল্লাহ রসুল বলেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, একেবারে আমার সিস্টেমে খেলাফত চলবে। আল্লাহ রসুল বলেন আমার সাহাবায়ে কেরাম 30 বছর খেলাফত চালাবে। আবু বকর 2 বছর, ওমর 10 বছর 12 বছর, উসমান 12 বছর 24 বছর, হযরতে আলী 5.5 বছর তো 29.5 বছর, 6 মাস হযরতে হাসান 30 বছর। রসুল ভবিষ্যৎবাণী করেছেন 30 বছর পর্যন্ত এটা ফলন দিয়েছে, 30 বছর। দ্বিতীয় যুগ শেষ। রসুল বলেন মুলকান আবদান, কাঠ খানেওয়ালি বাদশারা হবে, যারা নাকি মুখ দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে, রাজত্ব ছাড়তে চাবে না। কেউ কাউকে হত্যা করে হলেও সে রাজত্ব টিকিয়ে রাখবে, যত জনকে হত্যা করতে হয় সে রাজত্ব টিকিয়ে রাখবে। আমরা দেখেছি উমাইয়া খেলাফতের মধ্যে ছেলে বাবাকে হত্যা করেছে, ভাই ভাইকে হত্যা করেছে রাজত্বের মালিক হওয়ার জন্য। আস্তে আস্তে আব্বাসী খেলাফত এমন ধরনের বাদশা ছিল, ভালোও ছিল খারাপও ছিল। এই জামানায় কোথাও ভালো আছে, সৌদি আরবে সেই রাজত্ব যে তারা কারো হাতে রাজত্ব দেয় না, সব নিজেরা কুক্ষিগত করে রাখে। তারপরে কেউ সুযোগ পাইলে তাকে হত্যা করে
তারপরে কি করে রাজত্ব নেয় মোহাম্মদ বিন সালমান। এই সালমান তার বাবা বেঁচে আছে, সে বাদশাহ, কিন্তু তার ক্ষমতা দিয়ে কাফেরদের কাছে বায়াত হয়ে আমেরিকাকে দিয়ে বুড়া বাবাকে চুপ করে বসে সমস্ত আকাম কুকাম সে করতেছে। এটা ওই জামানায় ছিল তৃতীয় যুগ। আল্লাহ রসুল বলেন ওই যুগ শেষ হবে, তারপরে চতুর্থ যুগ হয়ে উম্মতে মুসলিমা শোনো শোনো শোনো, ওই যুগে আমরা আছি চতুর্থ যুগে। জুলুম, আল্লাহ রসুল বলেন মুলকান জাবরিয়াতান, চুরি ডাকাতি বদমাশি হত্যা জিনা মারামারি কাটাকাটি গুম খুন যত আকাম কুকাম আছে সব হবে ওই জামানায়। পৃথিবীতে এমন কোনো অন্যায় হয় নাই, এই জামানায় হচ্ছে না। আমি উলামায়ে কেরামকে বলি আপনারা আমার রসুলের আগে গেছে ৭,০০০ বছর, আমার রসুলের পরে প্রায় ১,৫০০ বছর। এইটা এই দুনিয়ার বয়স, মুসলমানদের বয়স। তো ওখান থেকে তোমরা একটা অন্যায় বের করো উলামায়ে কেরাম, যেটা এই জামানায় নাই। ওই জামানায় নিয়ে আসবা যে ওখানে কি হতো, জিনা হতো, এই জামানায় দেখো জিনা না দর্শন হয়। ওই জামানায় জিনা হতো, এই জামানায় জিনা করার পর পেট্রোল ঢেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ওখানে চুরি ছিল, এখানে চুরি করে তারপরে তারা দর্শন করে যায়, জিনা করে যায়। ওই জামানায় সমকামিতা ছিল, আল্লাহ আসমান পর্যন্ত জমিন উঠায়া তারপরে উল্টায়া দিয়েছেন। এখানে সমকামী সারা দুনিয়াতে চলছে, বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সব হচ্ছে, অতিরঞ্জিত হচ্ছে, অনেক গুণে হাজার গুণ বাড়িয়ে হচ্ছে। এর চেয়ে বেশি অন্যায় হওয়ার আর কোনো জায়গা নাই। এই জন্য উলামায়ে কেরাম বলেন চতুর্থ যুগের সর্বশেষ সীমানায় আমরা দাঁড়িয়ে আছি। তারপরে আল্লাহ রসুল বলেন এই যে সুসংবাদ, এই যে সুসংবাদ, তৃতীয় বিজয়, আখিরি বিজয়, সারা দুনিয়ার বিজয়, ইমাম মাহদির বিজয়, হযরত ঈসার বিজয়। আল্লাহ রসুল বলেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আমি রসুল যেইভাবে খেলাফত রেখে গিয়েছি সেইভাবে খেলাফত কায়েম হবে। আমার আলোচনা শেষের দিকে, আমি আগেই বলছি আমি সংক্ষেপে বলবো। তো তৃতীয় যুগ, চতুর্থ যুগের শেষ সীমানায় আমরা আছি। এরপরে পঞ্চম যুগ, সুসংবাদের যুগ, মুসলিম উম্মার বিজয়ের যুগ, হযরত ইমাম মাহদির নেতৃত্বের যুগ, হযরত ঈসা আলাইহিস সালামের খেলাফতের যুগ। এখন কথা হলো আমরা শেষ সীমানায় দাঁড়িয়ে আছি। বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন তাহলে কিছু দলিল তো লাগে। দুই একটা উদাহরণ দেখেন। আল্লাহ রসুল বলেন ইমাম মাহদি আরবে আত্মপ্রকাশ করবে মুহররমের 10 তারিখ। সর্বপ্রথম কাফেলা হবে খোরাসান থেকে 313 জনের। খোরাসানের দিকে তাকান, খোরাসানের দিকে তাকান, আফগানিস্তান খোরাসান, সেখান থেকে আল্লাহ রসুল বলেন তাখরুজু মিন খোরাসান রায়াতুন সুদ, কালো পতাকাধারী বের হবে। তাদের পতাকা কালো আছে সাদাও আছে, তারা যুদ্ধের ময়দানে কালো পতাকা নিয়ে যায়, আর যখন এমনিতে তারা সাদা পতাকা শান্তির প্রতীক হিসাবে টানিয়ে রাখে। এই খোরাসানি কাফেলা প্রস্তুত, তৈয়ার, তারা যাবে সেখানে। আল্লাহ রসুল বলেছেন তাইলে বোঝা যায় তারা তৈরি, ইমাম মাহদিও আত্মপ্রকাশের জন্য তৈরি। দাজ্জালের বিভিন্ন আলামত সে বের হওয়ার, বের তো না, তাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আটকিয়ে রাখছে সমুদ্রে, বর্তমানে সে ওপেন আছে। আল্লাহ রসুল বলেন কোন ঘটনার প্রেক্ষিতে সে রাগান্বিত হয়ে নিজেকে প্রকাশ করবে। সুতরাং হাজারো আলামত আছে। এই জন্য এটা জানার জন্য বলে দেয়, এটা আপনাদের উপকারের জন্য আমাদের একটা চ্যানেল আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আমার দিন, ইংলিশে আমার দিন, AMAR তারপরে স্পেস দিয়ে দিন, DEEN দিন। এটা ফেসবুকে ঢুকবেন বা ইউটিউবে ইনশাআল্লাহ কিয়ামতের 90টা আলামতে সুগরা যেগুলো বাস্তবায়িত হয়েছে ধারাবাহিকভাবে এখানে আলোচনা পাবেন। তারপরে আসতেছে 10টা বড় বড় আলামত, জুহুরে মাহদি, ইমাম মাহদির বের হওয়া, খুরুজে দাজ্জাল, দাজ্জাল ছুটে আসা, নুজুলে ঈসা, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামা, তারপরে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, সাফা পাহাড় থেকে দাব্বাতুল আরদ প্রাণী বের হয়ে মানুষের মতো কথা বলা, তারপরে ইয়াজুজ মাজুজ বের হয়ে আসা। বিস্তারিতভাবে কোরআন হাদিস কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিকভাবে আসতেছে, আপনারা পাবেন ওখানে। তো বলতেছিলাম যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কাফেলা হবে খোরাসান থেকে, প্রস্তুত। গজওয়াতুল হিন্দ, যখন ইমাম মাহদি 4টা যুদ্ধ করবেন, প্রথমটা আরবের সাথে, দ্বিতীয়টা পারস্যের সাথে, তৃতীয়টা রোমের সাথে পশ্চিমাদের সাথে, চতুর্থটা তুরস্কের সাথে, তারপরে পুরা দুনিয়ার বাদশাহ উনি সামনে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সেখানে নামতে দেখবেন, তার হাতে দিবে। সুতরাং মুসলমান শুনে রাখো, গজওয়াতুল হিন্দ তোমাদের দরজায় নক দিচ্ছে, যে তারা বারবার আসতেছে বিভিন্ন চক্রান্ত যুদ্ধ করার জন্য। তারা বিশ্বাস করে গজওয়াতুল হিন্দ হবে, আমরা মুসলমানরা বেখবর। ঠিক ঠিক না? হ্যাঁ, তাইলে
বিজয়ের বিভিন্ন আলামত সামনে দেখা দিচ্ছে। এই আখেরি ধাক্কা, ও যারা মনে করতেছে আবারও আইসা জুলুম করবে, দর্শন করবে, চুরি করবে, দেশের টাকা পাচার করবে, গুম করবে, খুন করবে, তারপরে ক্রস দিবে, সেই দিন শেষ। বেল ওইটা ডুবে গেছে। ওই বেল তাদের আর বেল না, এখন ইসলামের বেল। তাইলে আবার দেখেন ইসলামের খেলাফত যে কায়েম হবে, খোরাসান তো তৈরি, এখন মালির দিকে তাকান। আলহামদুলিল্লাহ, এখন শুধু রাজধানীটা ঘেরাও করে আছে মুজাহিদিনরা, মুসলমানরা। যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আশা করি কয়েকদিনের মধ্যে সেটা বিজয় হয়ে যাবে। এগুলো হলো ইমাম মাহদির রাজত্ব তৈরি হচ্ছে, হযরত ঈসার জন্য প্রস্তুত হচ্ছে জমিন। ইমাম মাহদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের রাজধানী হবে সেই শামের গোতা। আল গোতা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের শেষ জামানার রাজত্ব হবে গোতা। সেটা আলহামদুলিল্লাহ মুসলমানদের হাতে, মুজাহিদদের হাতে। শামও এখন মুসলমানদের হাতে। কার হাতে? ও মুসলমান, তোমার আর এই গণতন্ত্রের এই কুফুরি পচা গান্দা লেদা আর এই শিরকে বদমাশের মধ্যে যাওয়ার দরকার নাই। গণতন্ত্র মানি হইল ধর্ষণ, গণতন্ত্র মানি হইল চুরি, গণতন্ত্র মানি হইল কাটাকাটি মারামারি, গণতন্ত্র মানি হলো দুর্নীতি, গণতন্ত্র মানি হলো ধর্ষণ, গণতন্ত্র মানি হলো হত্যা, গুম, খুন। এই সব কিছুর যেই মেডিসিন, এটা হলো গণতন্ত্র। যত হুজুর আর যত পীরে এই তরিকা আসে না, তোমরা এই কাজই করবা। অতীত দেখো, অনেকগুলো ইতিহাস আছে। আমি মৌলানার সাথে আলোচনা করতেছিলাম গাড়ির মধ্যে, আজকে আর সময় নাই সেগুলো বলার। শুধু আলজেরিয়ার দিকে তাকাও, ইসলাম অন ইসলাম হয়ে গেছে, কুফরিতে পরিণত হয়েছে, গণতন্ত্রে ঢুইকা তিউনসিয়া আন্নাহদা পার্টি বর্তমানে তারা গদিতে আছে, ইসলামের নামে আসছে, বলছে আমরা ইসলাম কায়েম করব। তারা ইসলাম কায়েম করবে, রাজত্ব দূরের কথা, প্রত্যেকটা ব্যক্তি তারা সেকুলার হয়ে মুরতাদ হয়ে রাজত্ব চালাইতেছে। তাকাও ইখওয়ানুল মুসলিমিন 100 বছর যাবত কুরবানি দিয়েছে, গণতন্ত্রে ঢুকে নাই। 11 সালে সে আরব বিজয় হয়ে, মানে আরব বসন্ত হয়েছে। 12 সালে তারা গদিতে এসেছে। 13 সালে তাদের আমির সহ ইসলামকে বিদায় করে দিয়েছে মিশর। এটা হলো গণতন্ত্র আসার পরের অবস্থা। বুঝে আসছে? যারা গণতন্ত্র গণতন্ত্র করে, এরা চুরি করার জন্য এই গণতন্ত্রের দিকে দাওয়াত দেয়, বদমাইশি করার জন্য, পকেট ভরার জন্য, তারা দুর্নীতি করার জন্য গণতন্ত্রের দিকে। চাই টুপি আর পাগড়ি নিয়ে আসো, চাই সাইগুলা দিসের নামে আসো, চাই পীরের নামে আসো, যত নামেই আসে ধোঁকাবাজ। কি বাজ? তোমার রসুলের তরিকা নাই। 1300 বছর, 30 বছর সাহাবায়ে কেরাম চালাইছেন। উমাইয়া খেলাফত ছিল 100 বছরের উপরে, হযরত আমির মুয়াবিয়া থেকে। আব্বাসী খেলাফত ছিল কত বছর? 500 বছরের উপরে। উসমানী খেলাফত 1924 পর্যন্ত 500 বছরের উপরে। 1300 বছর পর্যন্ত চলছে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা পদ্ধতিতে, জীবন বিধান দিয়ে। আর এখন এসা আব্রাহাম লিঙ্কন তোমার বাবা লাগে? তোমার বাবাই দিয়েছে এটা? না তোমার খোদা? না তোমার রব? হ্যাঁ, রবই তো। যার আইন মানা হয় তিনি রব হন। আল্লাহ ছাড়া আমাদের রব নাই, কারো আইন আমরা মানি না। যত আইন আল্লাহর আইনের বিরুদ্ধে আছে, এটারে লাথি মারি। কি মারি? 3 কোটি বার তালাক দেয় এটারে। কয়বার? কয়বার? তোমাদের গণতন্ত্রকে 3 কোটি বার। তোমরা কি করবা? খুন আর গুম, এটি তো জানো। আমাদের এক বুজুর্গ বলছিলেন, তোরা আমাদেরকে জেলে নেস, কাটস, মারস, সবকিছু তো করস, তোদের কাছে মদ আর নারীবাজি আর দর্শন যত স্বাদের। কাফেরদের দরবারে গিয়ে মদ আনা আর নারীবাজি করা, এটা তোদের কাছে যত মজার স্বাদের, এর থেকে আল্লাহর কসম আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে 1000 গুণ বেশি স্বাদের আমাদের কাছে। তোরা আমাদের কি করবি? মারবি, কাটবি, জেলে নিবি, গুম করবি। আমাদের শাহাদত থেকে বাঁচাইতে পারবি? বাধা দিতে পারবি? তোরা সর্বশেষ আমাদেরকে শহীদ করে ফেলবি। আর আমরা চাই তো এটা, ফায়ুক্তাল আও ইয়াকলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন তুমি শহীদ হয়ে মরে যাও, অথবা আফগানের মতো, অথবা সেই মালির মতো সারা দুনিয়াতে তোমরা বিজয় হয়ে রাজত্ব কায়েম করো। পুরস্কার কিন্তু একটাই, জান্নাত। পুরস্কার কি? মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। তো আমাদের টেনশন নাই, টেনশন তোমাদের। যাও না ওখানে, হাসরের ময়দানে উঠবা না? কয়টা খুন করছো? হাজ্জাজ ইবনে ইউসুফকে এক বুজুর্গ স্বপ্নে দেখছে, দেখে বলছে তুমি তো অনেক জুলুম করেছো, বিচার কি হয়েছে? আমি 70টার মতো সে স্বীকার করছে যে 70টা হত্যা করেছি, এই জন্য আল্লাহ আমাকে 70 বার হত্যা করে শাস্তি দিয়েছেন। তবে সাঈদ ইবনে জুবায়েরকে আমি হত্যা করেছি, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 70 বার হত্যা করেছে। তোমরা মনে করছো গুম খুন করে
যদি এই দুনিয়াতে বিচার না হয়, হাসরের ময়দানে ইনশাল্লাহ বিচার হবে। সময় বেশি নাই, তুমিও কবরে গিয়া ঘুমাইবা, আমিও ঘুমাবো। প্রত্যেকটা অন্যায়ের হিসাব আল্লাহর সামনে হবে ইনশাল্লাহ। যারা করতেছো পুলিশের নামে, গোয়েন্দার নামে, সবগুলি মুরতাদ, কাফের, বেঈমান, ভোতলা। মরলে মুসলমানদের তাদের জানাজা দেওয়া জায়েজ নাই, মুসলমানদের কবরে কবর দেওয়া জায়েজ নাই। আমার ফতোয়া না এটা। কার ফতোয়া না? এটা আল্লামা ইবনে তাইমিয়া 700 বছর আগে ফতোয়া দিয়েছেন, ইমামুল মুহাদ্দিসিন। এই ফতোয়া আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দের ইমাম যাকে বলা হয়, তিনি দিয়েছেন। এই ফতোয়া হুসাইন আহমদ মাদানী, আল্লাহ রসুলের বংশধর, সাইয়্যিদুল তায়েফা, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, তিনি দিয়েছেন। এই ফতোয়া পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাই এই ফতোয়া দেওয়ার পরে 2003 সালে আগের দিন ফতোয়া দিয়েছে, দ্বিতীয় দিন হাজার হাজার সেনাবাহিনী পুলিশরা চাকরি ছেড়ে দিয়েছে। উনি বলেছেন, যারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, ইসলামী খেলাফতের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছো, ওই সমস্ত সেনাবাহিনী মুরতাদ হয়ে গেছো। যদি তওবা করে মুসলমান না হও, তাহলে তোমরা মরে গেলে জানাজা জায়েজ নাই, মুসলমানদের কবরে কবর দেওয়া জায়েজ নাই, আর তোমাদের স্ত্রীরা তোমাদের সাথে থাকা জায়েজ নাই। হাজার হাজার সৈন্যরা চাকরি ছেড়ে দিয়েছে। আর পরের দিন ওনাকে একেবারে জাজরা করে ফেলেছে, বুলেট মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। উনি জান্নাতে, যারা করেছো তারা নিশ্চিত জাহান্নামে। সব দেশের ফতোয়া কি? হুসাইন আহমদ মাদানী ফিলিস্তিনের ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে ফিলিস্তিনের বিরুদ্ধে যে সমস্ত আরবরা যুদ্ধ করো, যে সমস্ত হিন্দুস্তানের মুসলমান নামদারি সৈন্যরা গিয়ে যুদ্ধ করো, তোমরা মুরতাদ, তোমরা কাফের। সুতরাং তাদের ফতোয়া, আমাদের আকাবের আসলাফদের ফতোয়া শোনাইছি। আমার শেষ একটা কথা, যে তৃতীয় বিজয় আসতেছে। এখন বিজয় তো আসবে, আমার আল্লাহ সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আমার আল্লাহ থেকে বড় সত্যবাদী আর কেউ আছে? আমার রাসূল থেকে বড় সত্যবাদী আর কেউ আছে? আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন বিজয় হবে। দুই বিজয় হয়ে গেছে, আমরা চোখে দেখেছি, আমরা চিন্তা করেছি, আমরা কিতাবে পড়েছি, সিরতে দেখেছি, তারিখে দেখেছি, হাদিসে দেখেছি, কোরআনে দেখেছি। দুইটা বিজয় হবে, 100% তৃতীয় বিজয় হবে। ও মুসলমান, এখন আমি কি ওই বিজয়ের সাথে থাকবো না বিজয়ের বিরুদ্ধে থাকবো? এটা হলো আমার ফয়সালা। আমার ফয়সালা করতে হবে, আমি কি বিজয়ের পক্ষে না বিরুদ্ধে। ওই বিজয়ের বিরুদ্ধে হলো আরব আজম, ওই বিজয়ের বিরুদ্ধে হবে রোম পারস্য, ওই বিজয়ের বিরুদ্ধে হবে তুরস্ক, ওই বিজয়ের বিরুদ্ধে হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। আর তুমি এগুলোতে যাইতেছ, আর এইটা হবে ওই ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধের কাফেলা। আর তুমি বলতেছো তুমি ইসলাম কায়েম করবা, তুমি বিজয়ের পক্ষে। এখন যারা গণতন্ত্রের পক্ষে আছো, এখন যারা আমেরিকার পক্ষে আছো, নিশ্চিত তোমরা কি ওই দিন ইমাম মাহদির বিরুদ্ধে দাঁড়াবা, তোমরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়াবা। এটাই 100% সত্য। তো বলতেছিলাম, এই বিজয় আসবে, তবে এই বিজয়ের জন্য কুরবানি লাগবে। প্রথম বিজয়ের আগে আমার রাসূল তায়েফে মার খেয়েছেন কি গান নাই? হ্যাঁ, তো তুমি যে বাঁচতে চাও, আবার রাসূলের ওয়ারেস দাবি করে। রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারেস। ওয়ারেস কি? বাবার যত সম্পদ আছে সবকিছুর মালিক হয় না? না ঘর বাদ দিয়া, জমি বাদ দিয়া, বাড়ি বাদ দিয়া, না সবকিছু? বলেন না, সবকিছুর মালিক। এরপরে রাসূল বলছেন, আমি শেষ নবী, আখেরি নবী। অন্য জামানায় নবী একজন আসে, চলে যায়, আরেকজন আসে, একসাথে 2-3 নবী। আবার একই এলাকায় কয়েকজন নবী আছে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, সাথে ইউসুফ আলাইহিস সালাম ছেলে নবী, হযরত হারুন আলাইহিস সালাম নবী, ভাই মুসা আলাইহিস সালাম নবী, আছে কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, হযরত ইসমাইল আলাইহিস সালাম নবী। আমাদের নবী একা নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী। আসছেন, চলে গেছেন, আর আসবেন না। তাইলে রাসূল বলেন, আমার দায়িত্ব আমার উম্মতের উপর। আমি তায়েফে মার খেয়েছি, তোমার এটার ওয়ারিস তুমি। আমি হারামের ভিতরে পাথর খেয়েছি, আমি হারামের ভিতরে সিজদায় গিয়েছি, আমার মাথায় নারী বুড়ি চাপায়া দিছে, আবু জেহেল পাথর মেরেছে, এটার ওয়ারিস তুমি। ওহুদে গিয়েছি, ওয়ারিস তুমি। বদরে গিয়েছে, ওয়ারিস তুমি। দাওয়াতে গিয়েছি, ওয়ারিস তুমি। আর মাদ্রাসা করেছি, ওয়ারিস তুমি। আমি ইসলাহ করেছি, ওয়ারিস তুমি। অর্থাৎ পুরা উম্মতের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আমার উপর দিয়ে যত বিপদ আপদ গিয়েছে, এই সবগুলি আসবে। তবে আমি নবী মুহাম্মদের মতো তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি দাঁড়িয়ে থাকো, তাহলে ইমাম মাহদি তোমাদের নেতৃত্ব দিবে, হযরত ঈসা নেতৃত্ব দিবে। নেতৃত্ব হারা এই উম্মত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। যাবে গণতন্ত্রে, সমাজতন্ত্রে, এদিক সেদিক, কখনো
তারা বলবে কওমি জননী, কখনো বলবে রাবিয়া বস্তি দাজ্জালদেরকে, কখনো বলবে বেফাকের নেতৃত্ব নিয়ে, তারপরে বলবে যে তাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য যে হত্যা করে, যার নেতৃত্বে চুরি হয়, ডাকাতি হয়, আর্মিদেরকে নিরাপদ আন্দোলনে হত্যা হয়, 13তে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আলেম ওলামা তাবলিগি মুসলমান মাদ্রাসা কলেজ ভার্সিটি ছাত্রদেরকে যার নেতৃত্বে হত্যা করে, তার ব্যাপারে বেফাকের এক নেতা বলে যে তাকে আল্লাহ ইসলামের জন্য নেতৃত্ব দিয়ে রাখছেন প্রধানমন্ত্রী। সুতরাং এরাও থাকবে উলামাউহুম শাররুমান তাহতা আদিমিস সামা। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় একদল আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, আবু জেহেল থেকেও নিকৃষ্ট সে হবে। কার থেকে বেশি নিকৃষ্ট? তবে খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, আর আমার একদল আলেম থাকে পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম হবে ওই উলামায়ে কেরাম। আমি শুধু সিলসিলাটা বলে শেষ করে দিচ্ছি। এটার গোড়াতে আমার রসুল তায়েফে, ওহুদে, খন্দকে 70 লাশ, 14 লাশ, 10 লাশ, 20 লাশ, দাঁত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, সব কুরবানি। আল্লাহ বলেন বিজয়, কুরবানির ফলাফল বিজয়, মক্কা বিজয়। তারপরে আসছে হযরতে সিদ্দিক আকবর 2 মাস, 2 বছর, 3 মাস, 10 দিন, একদিন আরামে খান নাই, আরামে ঘুমান নাই, শান্তিতে ঘুরতে পারেন নাই। এই 2 বছর পর্যন্তই সারা দুনিয়াতে যুদ্ধ চলতেছিল, একটার পর একটা কাফেলা পাঠাইতেছিলেন, খবর নিচ্ছিলেন, চলে গেছেন, ফারুক আজম আসছেন, তারপরে কুরবানি চলতেছে, শহীদ জমা করতেছেন, কুরবানি দিতেছেন, জিহাদ চালাইতেছেন, তারপরে আল্লাহর রসুলের মেহরাবে রসুলের জাইনামাজে শহীদ হয়ে দুনিয়া থেকে বিজয় নিয়েছেন। দ্বিতীয় বিজয় আমাদেরকে দিয়েছেন, পুরা পৃথিবীর বিজয় সেই রোম পারস্যের বিজয়ের মাধ্যমে শেষ। এরপরে কুরবানি হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন কুরবানি দিতে থাকবে। একটু তাকান না, সাহাবায়ে কেরাম 54,000 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। কত হাজার? সাহাবীর থেকে তোমার দাম বেশি, তুমি শাইখুল হাদিসের, তুমি মুফতি সাহেবের, তো তুমি বাঁচার জন্য কেন এত চেষ্টা করতেছো? জিসে মরনা নেই আতা উসে জিনা নেই আতা। যে আল্লাহর জন্য মরতে পারে না তার কোনো জিন্দগিতে না, কখনো খালেদার গোলাম, কখনো হাসিনার গোলাম, কখনো এরশাদের গোলাম, কখনো প্রধানমন্ত্রীর গোলাম, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে গিয়ে তারপরে সে গর্ববোধ করবে আমাকে ডেকেছে। একটা দাইয়ুস, একটা কাফের, একটা মুরতাদ তোমাকে ডেকেছে, একটা আবু জাহেলে ডেকেছে। কি হয়েছে? তুমি আলেমকে, তুমি ওই দরবারে গেছো। আল্লাহ রাসূল তো 1400 বছর আগে বলছেন আল উলামা উমানা উদ্দিন মা লাম ইখালিতুল উমারা ফা ইন খালাতুহুম ফাহযারুহুম। উলামায়ে কেরাম আমার ইসলাম, আমার ঈমান, আমার শরীয়ত, আমার দ্বীনের আমানতদার, যতদিন পর্যন্ত সরকারের দরবারে না যা, যেদিকে গেছস সবগুলির কি চলে গেছে, সতীত্ব নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যদি দেখো যায় রাজা বাদশাদের দরবারে, তাহলে তাদের থেকে তোমরা দূরে থাকো। চিহ্নিত আছে কিনা? যারা দরবারে যায় না, কেন যায় না? জেলে বসছে। হাজার হাজার হেফাজতে আলেম, মাত্র কয়েকশো ঢুকেছে। কেন? বাছাই করে করে। বুঝতে হবে 2 দলই থাকবে, কিন্তু ওই প্রথম দল সবসময় থাকবে, হক দল থাকবে, বাতিলটাও থাকবে, কিন্তু বিজয় তো সবসময় হকেরই থাকবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 54,000 সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আল্লাহ বিজয় দিয়েছেন। তারপরে আসেন না তাবেঈনদের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার লাশ জেলখানা থেকে বের হয়ে আসে। ও উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিসটা কিভাবে আমল করে দেখেন। তারপরে আসছে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জেলে, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর জেলে, তারপরে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে চেহারায় চুনকালি দিয়ে তারপরে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছে। হযরত আহমদ ইবনে হাম্বল কত বছর? 18 বছর জেলে। ইমামুল মুহাদ্দিসিন ইবনে তাইমিয়া 17 বছর জেলে। তারপরে হযরত ইবনুল কাইয়্যুম মুহাদ্দিসে কবির, অনেক বড় মুহাদ্দিস, 16 বছর জেলখানায়। আস্তে আস্তে উলামায়ে কেরামের সেই ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কুরবানি দিচ্ছে, তৃতীয় বিজয়ের জন্য প্রস্তুত হতে হতে হযরতে হুসাইন আহমদ মাদানির আগে তার উস্তাদরা হযরতে কাসেম নানতুবি, প্রতিষ্ঠাতা দেওবন্দের রশিদ আহমদ গঙ্গোহী, সমস্ত পীরদের মূল হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, সকল মুহাদ্দিসদের ঊর্ধ্বে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, হযরত আহমদ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি বেরলভী, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কুরবানি দিতে দিতে হযরতে সঈদ আহমদ বেরলভী, ইসমাইল শহীদ, বালাকুটি শহীদ। এদিকে আসছে হযরতে কাসেম নানতুবি, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী, হযরতে থানভী, আহমদ থানভী,
তারপরে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শামিলের ময়দানে, তারপরে এখানে কয়েকজন শহীদ হয়েছে। শহীদ জামেন রহমতুল্লাহ আলাইহি সুনানেহি দেখা হয়, শামিলের ময়দানে একবার না 5 বার আলহামদুলিল্লাহ গিয়েছি, স্বচক্ষে দেখেছি শহীদদের কবর। আরেকটা আমার ভাগ্য, এটা আল্লাহ আমার উপর মাঝে মাঝে এত মেহেরবানি করেন, তার মধ্যে সবচেয়ে বড় মেহেরবানি হলো জেলখানায় যাওয়া। এটা এমন একটা সুন্নত রাসূলের, এটা ইচ্ছা করে করা যায় না, এটা আল্লাহ যাকে দিয়ে করান তাদেরকে। তা আমরা কেন? হয়তো কোনো বুজুর্গের নজর পড়ছিল, না আমি কেন, আমার মতো গুনাহগার কেন? যেই জেল খাটছে আল্লাহ রসুল 3 বছর শিহাবে আবি তালেবে, যেই জেল খাটছে ইমাম আবু হানিফা লাস্ট জেলখানা থেকে, যেই জেল খাটছে 18 বছর হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, 17 বছর হজরতে ইমাম ইবনে তাইমিয়া, সেই 16 বছর হজরতে ইবনুল কাইয়ুম, তারপরে শামিলের ময়দান হয়ে উলামায়ে দেওবন্দ তৈরি করে থয়ে গেছে এক ব্যক্তি হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের প্রথম ছাত্র, দেওবন্দের প্রথম মাদ্রাসা ডালিম গাছের নিচে প্রথম ফল শাইখুল হিন্দ। তিনি চেষ্টা করেছেন সেই খেলাফতকে টিকে রাখার জন্য, কিন্তু মুনাফিকদের কারণে খেলাফত টিকে রয় নাই। কিন্তু এই উলামায়ে কেরামের কুরবানি বৃথা যায় না, হেফাজতের এই কুরবানিও বৃথা যাবে না ইনশাআল্লাহ। সুতরাং হযরত শাইখুল হিন্দের সেই কুরবানি তিনি কালাপানির জেলখানায়, তারপরে হযরতে হুসাইন আহমদ মাদানীও জেলখানায়, উলামায়ে দেওবন্দ জেলখানায় আস্তে আস্তে কুরবানি দিতে দিতে হযরতে মোল্লা ওমর কুরবানি দিয়েছেন। তার সেই ছাত্ররা কুরবানি দিয়ে 13-14 লক্ষ কুরবানি দেওয়ার পর ইমাম মাহদির কাফেলা তৈরি করেছেন। আর এটা হলো উলামায়ে দেওবন্দ এই আফগানে। কারা এরা? অনেকে বলে উলামায়ে দেওবন্দ কি খালি ইমামতি আর মাদ্রাসা? না না না, তোমরা একটা দেখাও না। 1400 বছর পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম সবসময় এই আদর্শের উপর ছিল, কোরবানি দেওয়া, জেলে যাওয়া, গুম হওয়া, খুন হওয়া, ফাঁসিতে ঝুলা। সাহাবায়ে কেরাম থেকে আস্তে আস্তে দেখো এই আফগানিস্তান পর্যন্ত উলামায়ে দেওবন্দ। এই যে কিছুদিন আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী দেওবন্দে আসছে, আমাদের হযরত আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, উনি সংবর্ধনা দিয়েছেন হাজার হাজার ছাত্র নিয়ে, মানুষদেরকে নিয়ে, এবং বলেছেন আমাদের শাইখুল হিন্দের ফল হলো এগুলো। সুতরাং আমাদের উলামায়ে দেওবন্দের কুরবানি, জেল খাটা, হত্যা হওয়া, ফাঁসিতে প্রতিদিন 40 জন করে আলেমকে ঝুলাইতো সেই লাহোরের জামে মসজিদে, বাদশাহী মসজিদে দেখা হে শোনা নেই, সে মসজিদ আমি দেখে আসছি সেই লাহোরে, সেখানে প্রতিদিন 40 জন আলেমকে ফাঁসি দেওয়া হতো। সুতরাং এই সব কুরবানির ফলাফল ইমাম মাহদির কাফেলা হওয়া, আখেরি বিজয় হওয়া, হযরতে ঈসার বিজয়ের প্রারম্ভ। এখন সেটারই আরেকটা ফল সোমালিয়াতে হচ্ছে, সেটারই মালিতে হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশও হবে ইনশাআল্লাহ। কি বলে হবে কি হবে না? হবে কি হবে না? শুধু কুরবানি দরকার। আলহামদুলিল্লাহ এখানে কুরবানি দিচ্ছে আমাদের উলামায়ে কেরাম, ফাঁসিতে ঝুলছে হাজার হাজার আলেমরা, এখনো জেলখানায় আছে, বড় বড় আলেমরা জেলখানায় আছে, এখনো আছে। যারা জেলখানায় নাই এরাও শান্তিতে নাই। তাগুতি রাষ্ট্রে হক্কানিরা আরামে থাকতে পারে না, আমাদেরকে বারবার এখানে হাজিরা ওখানে হাজিরা। গোরা কয়দিন ঘুরাবি? কবরে চলে যাব 40,000 বছর। তুই থাকবি সিজ্জিনে, আমি থাকবো ইনশাআল্লাহ ইল্লিয়ুনে, আমরা থাকবো শান্তিতে। যদি তোরা ক্রস দিয়ে দেশ শহীদ করে ফেলস, তো আমার আল্লাহ বলেন আর ওয়াহুম ফি হাওয়াসিলি তুয়ুরিন খুদুরিন, সবুজ পাখির ভিতরে আমার আত্মাকে দেওয়া হবে, জান্নাতে ছেড়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত 40,000 বছর আমি জান্নাতে খাবো, আর তুই সাপের আর আগুনের শাস্তি পাবি 40,000 বছর কবরে। আমাকে হত্যা করে হত্যা কর, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই রক্তের উপর দিয়ে, এই জেলের উপর দিয়ে, এই কুরবানির উপর দিয়ে এই গজওয়াতুল হিন্দ হবে, বিজয় হবে ইনশাআল্লাহ। এই বাংলা, পাকিস্তান, কাশ্মীর, ভুটান, সেই ভারত, হিন্দুস্তান, আরকানে ইমাম মাহদির কাফেলা এখানেও আল্লাহর কালিমার পতাকা উড়াবে। বেশি দিন নাই, শুধু এখন আমাদের প্রস্তুতির টাইম। এখন গণতন্ত্রকে তালাক দাও, সমাজতন্ত্রকে তালাক দাও, তোমাদের এই দলাদলি মারামারিকে সব তালাক দিয়ে একটাই আমাদের স্লোগান হবে, একটাই হবে, হয়তো শরীয়ত নাই তো শাহাদত। এই ছিল আমার রসুলের স্লোগান, এই ছিল আমার সাহাবায়ে কেরামের স্লোগান। কারণ আমার রসুল বলেছেন লাওয়াদিত্তু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। বুখারী সহিহ
বুখারীর হাদিস প্রথম খণ্ডে কিতাবুল জিহাদে আলহামদুলিল্লাহ এই হাদিস আমি পড়াইছি আমার ছাত্রদেরকে মাদ্রাসায়। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন আমার মনে চায় আল্লাহর দ্বীনের জন্য একবার শহীদ হয়ে যায়, আবার আল্লাহ জীবিত করে দেখ, আবার শহীদ হয়, আবার বিজয়, আবার শহীদ হয়, আবার জীবিত করে দেওয়া হোক। সুতরাং স্লোগান একটাই, হয়তো আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে না তবে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ বলেন উভয় অবস্থায় জান্নাত। সাহাবায়ে কেরামের একই ছিল। এখনো আমাদের স্লোগান হবে এইটা সেইটা না, আমাদের হাত পাকা হবে না, আমাদের দাড়ি পাল্লাও হবে না, আমাদের কি খেজুর গাছও হবে না, বট গাছও হবে না, তিতা গাছও হবে না, নিম গাছও হবে না, আম গাছও হবে না। আমাদের একটাই পতাকা হবে, কালিমার পতাকা। স্লোগান হবে বলেন হয়তো শরীয়ত নাই তো শাহাদাত। বলেন না হয়তো শরীয়ত নাই তো শাহাদাত। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক 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 লব্বাইক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, সিজদা করবো আল্লাহকে, রুকু করবো আল্লাহকে, জীবন সন্তান মা বাবা বাড়িঘর সব হবে কুরবান এক আল্লাহর জন্য। আল্লাহ আমরা উপস্থিত আছি, লাব্বাইক বলেন না। আল্লাহ আমরা আপনার দ্বীনের জন্য, ইমাম মাহদির কাফেলার জন্য, আখিরি বিজয়ের জন্য, হযরতে ঈসার কাফেলার জন্য আমরা উপস্থিত আছি। আপনি আমাদেরকে লাগান কাজে। আমার রাসূল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। শুনে রাখো আমার উম্মতেরা, দুইটা দলকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। যারা এই হিন্দুস্তানে হিন্দুদের সাথে যুদ্ধ করবে, এই গজওয়াতুল হিন্দে শরীক হবে তারা, আর যারা এই বিজয় করে সেই শাম দেশে গিয়ে হযরতে ঈসার সাথে মিলে মসজিদে আকসাকে বিজয় করবে আর ইহুদিদেরকে হত্যা করবে, তারা হবে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত। হযরতে আবু হুরায়রা বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। আমার রাসূল আমাদের সাথে গজওয়াতুল হিন্দের, হিন্দুস্তানের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য ওয়াদা করেছেন। সুতরাং আমার রাসূল বলেছেন আবু হুরায়রা যদি সেখানে তুমি শহীদ হও 50 জন এই জামানার 50 জন শহীদের সওয়াব পাইবা। আর যদি বেঁচে থাকো আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত। সুতরাং আবু হুরায়রা এই হাদিস নিয়ে বলে আল্লাহর রাসূল আমি সুযোগ পাইলে আমার জমি জামা সব বিক্রি করে হিন্দুস্তানে যাব। ও মুসলমান, তুমি আর আমি হিন্দুস্তানে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানায় রাখছে, এখানে রাখছে। সুযোগ একটাই যে এখানে শরীক হওয়া, তোমার এই গণতন্ত্রকে লাথি মাইরা 3 কোটিবার তালাক দিয়া তুমি তওবা করে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হও। যখনই ডাক আসবে সবকিছু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, হয়তো শহীদ নাই তো গাজী হয়ে আল্লাহর দ্বীন কায়েম করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? একটু তো রাজি থাকলে একটু আল্লাহকে বলে আমরা উপস্থিত আছি। যারা মুনাফিকি করবেন এখন কি আবার গণতন্ত্রে যে আমার পীরে বলছে, খেতা কিলাও তোমার পীরে, তোমার আল্লাহ কি বলছে, তোমার রাসূল কি বলছে, কাল আল্লাহ কাল আর রাসূল কি? আমার নেতাই বলছে। কিসের নেতা তোমার? মুহাম্মদে আরবির থেকে বড় নেতা কে? এখানে গোলামি, সেখানে গোলামি, ওখানে গোলামি, ওই মহিলার পিছনে গোলামি, ওই দাইয়ুসের পিছনে গোলামি। এরা বুঝে নেতা না? নেতা তারাই যারা আল্লাহর দ্বীনের জন্য কথা বলে ফাঁসিতে ঝুলে যাবে। এটাই উলামায়ে দেওবন্দের শান আর মান ছিল। এটাই ছিল উলামায়ে দেওবন্দের দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি। সুতরাং কুরবানি দিব, একটু আল্লাহকে দেখায় দেয় লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আপনার দ্বীনের জন্য আমরা প্রস্তুত আছি, আপনি আমাদেরকে কবুল করেন। আমরা ইমাম মাহদির জন্য প্রস্তুত আছি, আমরা হযরত ঈসার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শহীদ নাই তো শাহাদাত, হয়তো শাহাদাত নাই তো শরীয়ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কুরবান করার তৌফিক দান করুন, আখির শাহাদাতে উজমা দান করুন। اللهم ارزقنا شهادة كاملة في سبيلك واجعل أمواتنا في بلد رسولك. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اجعلنا سببا لمن اهتدى
ولا تجعلنا سببا لمن ضل وغوى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يا مصرف القلوب صرف قلوبنا على دينك اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم أحينا سعداء وأمتنا شهداء اللهم علمنا الكتاب والحكمة اللهم ارزقنا شهادة كاملة في سبيلك واجعلنا